দর্শক, ঢাকা মেডিকেলের বাইরে বিক্ষোভ করছে ছাত্রদল। সেখানে রয়েছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। তার কাছে যাচ্ছি একটু। রেদওয়ান, বিক্ষোভে ছাত্রদলের নেতাকর্মীরা কি বলছেন? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একদম মূল ফটকের সামনে কিন্তু কিছুক্ষণ আগে বিভিন্ন দলের নেতাকর্মীরা আসছিলেন। তার মধ্যে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি ছাত্র দলের যে নেতারা তারাও কিন্তু আসছিলেন এবং বিক্ষোভ কর্মসূচি করেছেন এবং তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন যে এমন একটা ঘটনায় কিন্তু তারা ন্যাক্কারজনক ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি নিয়েও তারা প্রশ্ন তুলছেন বারবার। একই সঙ্গে তারা যেটি বলছেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই এমন আচরণ কিন্তু এমন রকম হামলা এটি নিয়ে তারা শঙ্কিত। পাশাপাশি আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ হাদির যারা সহকর্মীরা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং একের পর এক স্লোগান দিচ্ছেন তারা। পাশাপাশি এই হাসপাতালের ভেতরে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য কিন্তু ভেতরে একেবারে ইমার্জেন্সি যেই জরুরি বিভাগের ভেতরে কিন্তু কেউ প্রবেশ করছে না, কিন্তু বাইরে থেকেই সবাই অবস্থান নিয়ে যে যার মতন তারা কিন্তু তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই বলছিলেন যে ছাত্রদল নেতা রাকিব এসেছিলেন এবং তিনি যেটি জানিয়েছেন যে তফসিল ঘোষণার পরপরই এমন একটি নেক্কারজনক হামলার তারা তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তারা বলছেন যে এমন হামলা যেন আর কেউ এইরকম হামলা না হয় এবং এই হাদির সুস্থতা তারা কামনা করেছেন। বলেছেন যে সর্বোচ্চ চিকিৎসার জন্য যে ধরনের সহায়তা প্রয়োজন সব রকমের সহায়তা তারেক রহমানের নির্দেশে তারা করবেন। পাশাপাশি তারা জানিয়েছেন যে এই মুহূর্তে তার অবস্থা যে সংকটাপন্ন, সেজন্য তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা দেখেছিলাম যে হাসপাতালের মূল ফটকের বাইরে কিন্তু এখনও বিভিন্ন নেতাকর্মীদের ভিড়, তার সহপাঠী যারা রয়েছেন সবাই কিন্তু এই মেডিকেল গেটের দিকে ভিড় করছেন। আমরা যদি একটু গেটের দিকে দেখাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীদের ভিড় কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে মূল ফটক সেটি জুড়ে রয়েছে এবং তারা বারবারই বলছেন যে জুলাইয়ের সপক্ষ শক্তি যারা রয়েছে, যারা জুলাই আন্দোলনে সামনের সারির সম্মুখ যোদ্ধা, তাদের প্রতি এইরকম আচরণ এবং এরকম ন্যাক্কারজনক হামলার তারা তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বেশ উদ্বেগ তারা এবং এই ধরনের ঘটনায় যেন খুব দ্রুতই বিচার করে একটা দৃষ্টান্তিমূলক শাস্তি দেওয়া হয় সেজন্যও কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন। আমরা দেখেছি যে বিচ্ছিন্নভাবে কিন্তু বেশ কয়েকজন নেতাকর্মীরাও হাসপাতালের বাইরে অবস্থান নিয়েছেন এবং হাদির যে শারীরিক অবস্থার শেষ খবরটুকু জানার জন্য তারা অপেক্ষা করছেন এবং তারা বারবারই জিজ্ঞেস করছেন যে চিকিৎসকদের কাছ থেকে, যেহেতু আমরা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক তেমন কোনো তথ্য পাইনি, তবে সবাই যেটি বলছেন যে তার সংকটাপন্ন অবস্থা, সেই অবস্থাটি যেন দ্রুতই সমাধান হয়ে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ব্যানারে কিন্তু নেতাকর্মীরা এই হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন এবং তাদের একটাই দাবি যে এই মুহূর্তে যেন তার সুচিকিৎসা নিশ্চিত করা হয় এবং তার সুস্থতার জন্য সর্বোচ্চ সহায়তা করার জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শাওন।